চলে এসেছি আমরা সিমলায়। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা ভীষণ এনজয় করছি। বাট ওয়েট ওয়েট ওয়েট, আমরা সিমলায় হঠাৎ করে কি করে চলে এলাম সেটাই তো তোমাদের দেখানো হলো না। তো সেটার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে 1.5 দিন আগে। তো চলো ফার্স্ট থেকে তোমাদেরকে দেখাই যে আমরা কিভাবে সিমলায় এলাম আর কি কি করলাম, সব কিছুই তোমাদের দেখাবো। তো এখন হচ্ছে বিকেল বিকেল না, সন্ধে 6:30 6:45 বাজে। আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি হাওড়াতে, এবং হাওড়া থেকেই আমাদের ট্রেন আছে নেতাজি এক্সপ্রেস, যেটা রাত 9:55 ছাড়ে। একটাই ট্রেন যেটা হাওড়া থেকে সিমলা যায় কালকা পর্যন্ত। তো আমরা কালকায় টিকিট পাইনি বলে আমরা নামবো চণ্ডীগড়ে। তো চণ্ডীগড়ে আমাদের ট্রেন দাঁড়াবে ঠিক 3টের সময়, বাট 3:15 এরকম হবে। তো আমরা এখন যাচ্ছি হাওড়াতে, হাওড়া থেকে আমাদের ট্রেন। তো চলো তোমাদের আমি সব কিছুই দেখাবো। আমাদের ট্যুরটা হলো 11 দিনের। তো 11 দিনের জন্য বাড়ির সবাইকে টাটা বলে বেরিয়ে পড়েছি। পাহাড়ের আগেও আমি গেছি, কিন্তু সিমলা মানালি আমার ফার্স্ট টাইম। তো চলো তোমাদের সবটাই দেখাবো। এই যে এখন আমরা চলে এসেছি স্টেডিয়ামের কাছে, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। এই যে চলে এসেছি হাওড়া ব্রিজ। আর আমার গলাটা বসে গেছে, আমি জানি না আমার গলাটা কি করে হঠাৎ বসে যায়। এই যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এখানে সবাই বসে আছে। সবার মধ্যে আমার মেয়ে সব থেকে এক্সাইটেড। তো এইগুলো হচ্ছে আমাদের লাগেজ, দেখো কী পরিমাণ লাগেজ নিয়ে যাচ্ছি। আর আমি তোমাদের লাস্ট দিন দেখাবো যে আমরা কতটা লাগেজ নিয়ে ফিরেছি। মানে প্রত্যেকের 2টো করে লাগেজ আমাদের বেশি হয়েছে। তো এটা আমাদের ফুল টিম না, এটা আমাদের হাফ টিম। আরও আছে লোক যারা দূরে দাঁড়িয়ে আছে। এই যে আমরা সবাই একসাথে। তো চলো এবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এবার চলি সিমলার উদ্দেশ্যে। তো চলো আমাদের সাথে তোমরাও। ট্রিপটাতে আমরা যাচ্ছি 26 জন। তো এরকম লং ট্যুরে অল্প লোক একটু মজা হয় না, যত বেশি লোক হবে তত আনন্দ হয়। তো যেদিন টিকিট কেটেছি সেই দিন থেকে একটা একটা করে দিন গুনছিলাম যে কবে সেই দিনটা আসবে যেদিন আমরা ফাইনালে যেতে পারবো। তো আজকে সেই দিনটা এসে গেছে। তো আমার মেয়ে আর আমার দিদির মেয়ে একদম ওপরে বাঙ্কারে উঠে গেছে। আমার মেয়ে সব থেকে বেশি এক্সাইটেড, ওপরে ওই বাঙ্কারে উঠে বসবে। তো যাই হোক, এখন বাজে 11টা। তো আস্তে আস্তে খাবার দাবারগুলো স্টার্ট করে নিই। এই যে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে, ফার্স্টে বাচ্চাদের খাওয়ানো হবে, দেন আমরা খাবো। এই পাশের এখানে আমার দিদিরা বসেছে, আর এটা হচ্ছে আমরা, আমার যা, দেওর, আমার হাজবেন্ড, আমি, আমার জায়ের মেয়ে, সবাই আমরা এখানে বসেছি। আর ওপরগুলোতে লাগেজ রেখেছি। তো চলো এবার মেয়ের খাইয়ে নিই। মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই বড়রা খেতে বসেছি। আর আমরা হলাম অরিজিনাল বাঙালি। তো আমরা জন্য ট্রেনে নিয়েছি ভাত, আলু সেদ্ধ, পটল ভাজা, ডিম সেদ্ধ, মাছ ভাজা, ড্রাই খাবার, কিন্তু ভাত ছাড়া আমাদের চলবে না। আর এখন বাজে ভোর 4:30। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে সারা রাত একটুও ঘুম হয়নি। আমার মেয়ের অবস্থা দেখো, শুধু আমার মেয়ে বলে না, সব বাচ্চারাই 4:30 থেকে জেগে আছে। মানে বাড়িতে হলে ওরা 10টায় ঘুম থেকে ওঠে, কিন্তু ট্রেনে জানি না কেন ওরা 4:30 থেকে উঠে বদমাইশি শুরু করে দিয়েছে, একটুও ঘুম হয়নি। দেখো সবাই এখানে জেগে এই করছে। আর ওই পারে আমার দিদিরা, ওরা এক একজন ঘুরছে, ছেলেরা ঘুমাচ্ছে কিন্তু বাচ্চাগুলো সবাই জেগে আছে, কারোর চোখে একটুও ঘুম নেই। আর যার জন্য আমাদেরও সারা রাত একটুও ঘুম নেই। আমার দিদির ছেলেও দেখো উঠে পড়েছে। এবার বদমাইশি শুরু এক এক করে সবার। আর সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট শুরু হবে, দেখো তোমরা কেমন হচ্ছে আমাদের এখানে। এখন এই যে বললাম 4:30 বাজে, দেখো ব্রেকফাস্ট হচ্ছে। আমার জায়ের মেয়ে, দেওর আর আমার মেয়ে একদম ওপরের বাঙ্কারে বসে আছে, ওরা সকাল সকাল ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টে কি ওরা খাচ্ছে, ঝুড়ি ভাজা, নিমকি, এইসব। আর ওদের সাপ্লায়ার হচ্ছে তোমাদের দাদা, দেখো নিচ থেকে সাপ্লাই দিচ্ছে ওপরে, আর ওরা ওপরে বসে খাচ্ছে। আর আমার যা ওখানে ঘুমাচ্ছে। এই যে এখানে এরাও দেখো কী করছে। মানে ট্রেনে কী যে আনন্দ। তো এখন বাজে 6:30, আর আমাদের ফার্স্ট চা খাচ্ছি, আর তার সাথে বাইরের ভিউটা এনজয় করছি। ট্রেনের চা একেবারেই ভালো নয়। তো এই আইআরসিটিসির সার্ভিস খুবই খারাপ। মানে প্যান্ট্রিকারের খাবার বলো, চা বলো, সব খাবারই একদমই বাজে। সেটা আমি সামনেই তোমাদের বলবো, দেখবে।
আর যাই হোক, কিছু করার নেই, আমাদের ট্রেনে যা পাবো সেটা তো খেতেই হবে। যাই হোক, বাইরের ভিউটা এনজয় করতে করতেই চলি। আর এখানে আমি কি একটা ভিডিও ক্যাপচার করেছি দেখো। এইসব ভিউ যখন তখন পাওয়া যায় না, এগুলোর জন্য অনেক ওয়েট করতে হয় ক্যামেরা নিয়ে সামনে, তবে এই ভিউটা পাওয়া যায়। আর ব্রেকফাস্টে আছে আমাদের পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, একটা লাড্ডু। ব্রেকফাস্ট করতে করতে আমরা চলে এসেছি প্রয়াগরাজ জাংশনে। আর আমার বাবাই বাইরে ঘোরাঘুরি করছে, আর আমরা ভেতরে ঘোরাঘুরি করছি, আমরা বাইরে নামতে পারছি না। তো আমার মেয়েকে দেখো, ওর কোনো ভয়টাই কিছু নেই। এত অচেনা মানুষ বা একটা ট্রেনে এসেছি, ওসব কোনো ব্যাপার নেই। ও ওর মতোই মাঝখান থেকে হেঁটেই যাচ্ছে, আর আমি ওর পেছনে একা একা গার্ড দিয়ে যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি ইউপির ওপর থেকে। ইউপি অনেকটা বড় একটা স্টেট, মানে এইটা বোধহয় আমাদের সারা দিন লেগে গেছে ইউপিটা পার হতে। মানে সকাল থেকে বিকাল সন্ধে হয়ে গেছে আমাদের ইউপি পার হতে। অনেকটা বড় একটা স্টেট, এবং ইউপি প্রচণ্ড গরম। আর এই একটাই ট্রেন যেটা হাওড়া থেকে কালকা যায়। আর ইউপির এখান থেকে এত লোকাল প্যাসেঞ্জার উঠেছে, মানে আমাদের বসার সিটে আমাদের বসতে দিচ্ছে না, তারাই এসে বসে যাচ্ছে। নিচে দেখো কেমনভাবে বসে আছে, মানে এখানকার সিস্টেমটাই বোধহয় এরকম। আমার মেয়ে দেখো গর্বে খালি গায়ে আমার কোলে শুয়ে পড়েছে, মানে একটা এমন বাজে সিচুয়েশান বলার নয়। এবারে আমরা এসির টিকিটও পাইনি, যার জন্য আমাদের নর্মাল স্লিপার টিকিট কাটতে হয়েছে। আর এই দেখো, এইসব দেখতে দেখতেই সানসেট হয়ে গেছে। বাট এই সব কিছুর মধ্যেও একটা এত বাজে পরিবেশ এই ট্রেনের মধ্যে, মানে অসহ্য হয়ে গেছে আমরা সবাই। বাচ্চারাও বিরক্ত হয়ে যাচ্ছিল, না বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, মানে কোনো কিছু করা যাচ্ছে না। এত লোকাল প্যাসেঞ্জার উঠেছে, তারা লোকাল টিকিট কেটে এই রিজার্ভেশন ট্রেনে উঠে মানে আমাদের সিটে পায়ের কাছে বসে আছে। আমরা শুতে পারছি না, দাঁড়াতে পারছি না, আমাদের ইভেন লাগেজ রাখার জায়গাও তারা বসে আছে। আর এই করতে করতে আমরা পৌঁছে গেলাম দিল্লিতে। দিল্লি যখন আমরা পৌঁছেছি তখন বাজে রাত 10টা। তো এখনও পর্যন্ত প্রায় অনেকটাই ভিড় আছে আমাদের ট্রেনে। দেখো, আমি ক্যামেরাটা এদিকে ঘোরালেই তোমরা দেখতে পাবে যে ট্রেনের মধ্যে কতটা বাইরের প্যাসেঞ্জার আছে। কিন্তু আমি ভেবেছিলাম দিল্লিটা হয়তো অনেক ভালো হবে, দিল্লি প্ল্যাটফর্মটা। বাট আমার মনে হয় দিল্লির থেকে আমাদের কলকাতা, হাওড়া, শিয়ালদা এইসব প্ল্যাটফর্ম খুব সুন্দর, আমার যেটুকু মনে হয়েছে। আর এখন আমার মেয়ে ক্লান্ত হয়ে গিয়ে জানলার সামনে বসে বসে বাইরেটাই দেখছে, কিছু করার নেই। আর এই হচ্ছে দেখো, সবার মুখ দেখেই বুঝতে পারছো কিরকম বাজে সিচুয়েশন। আর এই দেখো দূরে দেখো কত লোক, মানে বাইরের লোক এরকমভাবে দাঁড়িয়েই আছে সারাক্ষণ। তো যাই হোক, এই জার্নি করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন চণ্ডীগড়। এই যে আমাদের ট্রেনের লোগো দেখিয়ে দিলাম। আর এই যে এখন বাজে দেখো 2:20, আমরা পৌঁছে গেছি কাল চণ্ডীগড় স্টেশনে। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে রীতিমতো মাঝরাত, ও ঘুমাচ্ছে আমার কাঁধে। আর আমরা সোয়েটার জ্যাকেট সব একেবারে পরেই নেমেছি ট্রেন থেকে, কারণ গাড়িতে উঠলেই আমরা যখন যাব তখন থেকেই ঠান্ডাটা আমরা পাবো। আর এখন আমরা এই যে পাহাড়ের উপর উঠে পড়েছি। আর এটা হলো আমাদের ট্রিপের ফার্স্ট লুক অফ পাহাড়। এখনও পুরোপুরি সকালটা ওঠেনি, সূর্য ওঠেনি এখনও। তো দূরে দেখো আকাশে লাল হয়ে আছে, মানে সূর্যটা উঠবে। আর পাহাড়টা দেখো কি অপূর্ব সুন্দর। পাহাড় যেন দিনে একরকম সুন্দর আর রাতে আরেক রকম সুন্দর। পাহাড়ের অন্ধকার গায়ে ছোট ছোট লাল আলোগুলো জ্বলছে, এটা যেন এক অপূর্ব সুন্দর। তো যাই হোক, পুরো ট্রিপটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। তো আজকে এখানে শেষ করছি, টাটা। নেক্সট ভিডিও পরের দিন আসছে।